আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন। এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আমরা আসলে ৩ নাম্বার রডের ৩ নাম্বার বার বলতে কি বুঝি এবং ৩ নাম্বার বারের এরিয়া এবং হচ্ছে ৩ নাম্বার বারের পার ফিটের ওয়েট কত। তো আমরা এই বিষয়গুলো হচ্ছে ASTM পদ্ধতিতে জানবো। তো সেটা হচ্ছে প্রথমে আমি লিখলাম হচ্ছে ডায়া অফ বার। ৩ নাম্বার বার যে কথা ১০ মিলি রড একই কথা। ৪ নাম্বার বার যে কথা ডায়া অফ বার বা ১২ মিলি রড একই কথা। ৫ নাম্বার বার ১৬ মিলি রড, ৬ নাম্বার বার ২০ মিলি, ৭ নাম্বার ২২ মিলি, ৮ নাম্বার হচ্ছে ২৫ মিলি। এটা আমরা জানলাম। তার সাথে তার এরিয়া ৩ নাম্বার বারের এরিয়া কত 0.11, 0.20 হচ্ছে ৪ নাম্বার, ৫ নাম্বার বারে 0.31, ৬ নাম্বার বারে 0.44, ৭ নাম্বার বারে 0.60, ৮ নাম্বার বারের এরিয়া হচ্ছে 0.79 এবং ওয়েট অফ দা বার পার ফিটে ১ ফিটে হচ্ছে কত কেজি? ১০ মিলি রডের ১ ফিটে হচ্ছে 0.188 কেজি মানে ১৮৮ গ্রাম এবং হচ্ছে ৪ নাম্বার বারে যদি দেখি সেটা হচ্ছে ২৭১ গ্রাম মানে 0.271 কেজি এবং ৫ নাম্বার বার হচ্ছে মানে ১৬ মিলি রডের জন্য হচ্ছে 0.481 কেজি এবং ৬ নাম্বার বারের জন্য হচ্ছে 0.751 কেজি এবং ৭ নাম্বার বারের জন্য হচ্ছে 0.909 মানে হচ্ছে ২২ মিলি রড হচ্ছে ৯০৯ গ্রাম হবে পার ফিটে এবং আমরা যদি ২৫ মিলি রড দেখি তাহলে হবে সেটা হচ্ছে ১ কেজি ১৭৪ গ্রাম। এটা যদি না হয় তাহলে বুঝতে হবে রডটা স্ট্যান্ডার্ড না বা রডটা স্ট্যান্ডার্ড যে ডায়া সেই ডায়াতে আসলে নাই। এটা আমরা এখান থেকে এটাও বুঝতে পারবো ৪ ফিট একটা রড মাপ দিয়ে মোটামুটি বুঝতে পারবো তার ওজন কত এবং সেই হিসেবে তার ওজন আসলে থাকার কথা কত, ইনপ্র্যাকটিক্যাল আছে কত। যদি প্র্যাকটিক্যাল এবং মাপের সাথে মিলে যায় তাহলে আমরা বুঝবো যে সেটার ডায়াও ঠিক আছে। এইভাবে আমরা ডায়াও চেক করতে পারি। তো আমাদের এস্টিমেশনের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ডিজাইনের ক্ষেত্রে বিশেষ করে এরিয়া খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আশা করি আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্ত করবেন। তাহলে আপনাদের জন্য এস্টিমেশনটা খুব সোজা হয়ে যাবে। ধন্যবাদ।